আসসালামু আলাইকুম। ইয়াসমিন কুকিং ব্লগে প্রিয় আপু ভাইয়া সবাইকে স্বাগতম আরও একটি নতুন রান্নার রেসিপি দেখার জন্য। তো আজ আমি বুড়ি ভুনা করে দেখাবো আপনাদেরকে। কোরবানি চলে গেছে, সবার ঘরে ঘরে কম বেশি বুড়ি আছে। তো এই বুড়িটা আমি কীভাবে ভুনা করব জানতে হলে প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং লাইক শেয়ার বেশি বেশি করবার অনুরোধ রইল। তো রান্নাটি করার জন্য আমি প্রথমে বুড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্না করার জন্য বুড়িটাকে আমি ভাপিয়ে ভিনেগার দিয়ে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ভুনা করার জন্য ভাপানোর মাঝে আমি অর্ধেক সিদ্ধ করে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখানে শুকনা মরিচ আস্ত দিয়ে দিলাম আর কয়েকটি এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা নেড়েচেড়ে ভেজে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন কোচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর আদা আর রসুন পেস্ট দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে নেড়েচেড়ে হালকা ভেজে নেব। এতে করে রসুন আর আদার যে গন্ধ আছে গন্ধটা চলে যাবে। আর দিয়ে দেব কোচানো পেঁয়াজ। আমি এখানে 6 থেকে 7টি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই কোচানো পেঁয়াজটা দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গুঁড়া মশলাপাতি দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেছে। এখন মশলাটা কষানোর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা আমি বেশি পরিমাণে দেব যাতে বুড়িটা এই পানিটার মাঝে সিদ্ধ হয়ে যায়। তো আমি পানির পরিমাণ বেশি দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক এসে পড়েছে, ঢাকনা উল্টিয়ে এখন একটু নেড়ে যে বুড়িগুলো ভাপিয়ে সিদ্ধ করে রেখেছিলাম ওই বুড়িগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 40 মিনিটের মতো রান্না করব। চুলাটাকে আমি লো এবং হাই মিডিয়ামের মাঝে রাখবো। এখানে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 40 মিনিটের ভিতরে আমি আরও কয়েকবার ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো বুড়িটা হয়ে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে অসম্ভব মজা। নতুনদের জন্য এই বুড়ি রান্নাটা উপকারে আসবে। তো আমি একটি প্লেটে বেড়ে নিচ্ছি, নিয়ে উপর দিয়ে বেরেস্তা দিয়ে দেব। তো যে আপু ভাইয়েরা ধৈর্য সহকারে আমার এই ফুল ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আমি এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।